সাহেবকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আল্লাহর ফজল ও করমে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد شغل الزبان كيو سكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لمن جزا الله عنا محمدا ما هو أهله সম্মানিত হাজিরিন, আপনাদের একটু এদিকে জায়গা করে দেন, সবাই আসতেছে বাজার থেকে। আমি তো আপনাদের সন্তান, কি বলেন? আমি আপনাদের সন্তান না? তাহলে আমার কথা লাগবে না, কার কথা লাগবে? আলেম বানিয়েছিলেন কেন? অন্য জায়গায় ব্যবহার করতেন। তাই একটু জিকির করবো আর একটু একটু আগাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আগে আসেন না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, ঠিক না বলুন? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা
থাকি যদি কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মহব্বতে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না বলেন? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে মহিন রহম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না বলুন? আজকের এই নূরে মদিনা নুরানি হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও সংযুক্ত বিশ্ববিদ্যালয় তিনতলা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 29তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মালসাজ মোকাররম উলামায়ে কেরাম, পিতৃ মুরব্বী কেরাম, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, ছোট ছোট কচি খেলারা, বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী ভাইবৃন্দ এবং সমস্ত যারা আজকে আমার সামনে উপস্থিত আছেন সকল মুরব্বী কেরাম, যুবক ভাইরা, সকলেই এখানে আসাতে খুশি না বেজার? কি বলেন আপনারা? খুশি না বেজার? তো খুশির আওয়াজটা একটু উঁচু করবেন। আপনারা যারা দাঁড়ায় আছেন ওই যে ভিতরে আসেন, এলে চলে যান। এটা সাপের মন্ত্র দেখা না, সে ধরো সাপের খেলা আসে তো চতুর্দিকে দাঁড়ায় দেখে, আর সাপের খেলার যে মানুষগুলো, এই মানুষকে ভাবিলে হয় না। কথা বলেন না কেন? আমরা কোন জায়গায় যে বসবাস করতেছি এখন নিজেও বুঝি না। এমন এক জায়গার মধ্যে আছি যেটা কইলেও বিপদ, না কইলেও বিপদ। ওই যে লোকে মায় মুগরিকে তাকিয়ে যাইয়া মুগরিকে বাড়ি দিল, মুগরি হঠাৎ মরে গেল। ওইটা যখন জব করে মরাটা, তখন ছেলে দেখছি, ছেলেটা একটু লাভস বুঝে দেখার পরে বললো যে জব হয়ে গেছে আম্মা। আচ্ছা ঠিক আছে, হয়ে যাক। বাপ তো আপনার বসে বসে দাম কেটে এসছে খাওয়ার জন্য, বুঝতে পারতে একটু মনে মনে খুশি, খুশি না ভাই? যে এত পরিশ্রমের ভিতরে একটা বুঝতে ব্যবস্থা করছে, এটা আমার সব খুব ভালো। ছেলে মনে মনে বলতেছে, আরে আমি যদি এখন সঠিক কথা বলি তার মায় মায় খাইব, না কইলে পাবে হারাম খাইব। কথা বলেন না কেন? এখন আজকে আমি আপনাদের সামনে সঠিক কথা বলবো, কিন্তু মায়ের আমার খাইতে হবে। কথা বলেন না কেন? আনালে আপনি হারাম খাইলেন। আলেম হিসাবে আমাদের সঠিক মেসেজ গুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব কাকে দিয়েছেন? আল্লাহ আলেমদেরকে দিয়েছেন। কথা বলেন না কেন আপনারা? এই সঠিক মেসেজ যদি আমি না পৌঁছাই, আমারও জবাব দিতে আছে। আপনার চেয়ে আমার বেশি জবাব দিতে। তো ভাই, আজকে আপনাদের সামনে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোচনা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা যারা বাজারে আছেন, আমি আলেম হিসাবে, এলাকার আলেম হিসাবে আপনাদের পায়ে নিচে হাত রেখে বলতেছি, আজকে ব্যবসা দিন না, আজকে কোরআনের মাহফিলের দিন। আল্লাহর ওলি এখানে আসছেন, ওনার সভাপতি বসে থাকার দিন। এক জামানা সাহাবতে বাউলিয়া বেতনে চল সলে সোয়াব পেরিয়া। একটু সামান্য সময় যদি আল্লাহর ওলি সভাপতি কাটানো যায়, 60 বছর অতিরিক্ত ইবাদতের চেয়ে সওয়াব আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে বসাতে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, একটু আওয়াজ দিয়ে মালিককে জানাই দেই যে আল্লাহ, আমরা আছি, আমরা বলি নাই, আমরা আপনার শুকরিয়া আদায় করতেছি এত ঠান্ডার ভিতরে বসে। সুতরাং সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। ভয় নাই, আজকে হয়ে গেছে। নির্বাচনে এমএসতে এখন আসে নাই, কোন টিম বাজাইবো উনি বাসির অর্ডার দিয়েছে, ঠিক না? 3 নাম্বারটা বাসি আনবো, আইনারটা সাথে হুয়াই বার কইরো, মার খাড়া কি যে কই যায় বুঝে না। মাঝে মাঝে বুঝা যায় আমার মাসির বাসিতে বক্তা আছে। কথা বলতে না, এই হলো আমাদের মুসলমানের অবস্থা। তা প্রশংসা করলাম কার? প্রশংসা সবই কেবল তোমার, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণার পরাণ, আর কেউ নয় তুমি মালিক। শের বিচারের দিন
ঠিক না বলুন? আমার ভাইরা, এখানে বসে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত বসে আছি মালিকের রেজাবন্দি হাসিলের জন্য, ঠিক না বলেন? সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া, সমস্ত আরামায়েশ ছেড়ে দিয়া অল্প সময়ের জন্য এই মাহফিলে যখন আমরা কাটিয়ে দেব, আবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে তাকায়া তাকায়া বান্দাকে দেখবে আর বলবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি তোমার প্রতি হইলাম, তুমি আমাকে এত মহব্বত করো। বান্দাকে অপেক্ষা করে এই সরজমিনের মধ্যে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ তোমাদেরকে এমন মুসিবতের দিনে বলে যাব না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহর শুকর আদায় করে আল্লাহ খুশি হন। আমি মূল আলোচনায় চলে যাব। এই জমিনে আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য দুইটা দিয়েছেন, দুইটা জিনিস। কথা বলেন না? একটা হলো বিবেক, একটা কি বুদ্ধি, একটা কি বিবেক, আর একটা কি যেরকম একটা কি বিবেক, আর একটা বুদ্ধি। বুদ্ধি আর বিবেক এক হতে পারে না, দুইটা ডিভাইড আছে, দুইটা দুই জিনিস। আল্লাহ তাআলা এই সূরা লুকমান নাযিল করলেন এমন একজন ব্যক্তির উপরে যিনি আবেদ ছিলেন। কথা বল না কেন? এরকম আবেদ ছিলেন। এটা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বর্তমান প্রেক্ষাপট সোশ্যাল মিডিয়াতে এই আয়াতটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কথা বল না কেন? জোরে খারাপ করা। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কেউ কেউ না জেনে না বুঝে এমন কিছু বাক্য খরিদ করে নিয়ে আসে। লাহওয়াল হাদিস, কি বলে? লাহওয়াল হাদিস, এমন কিছু জিনিস খরিদ করে নিয়ে আসে, বুঝে না জানে না সরল মানুষ। কেউ কেউ মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু বাক্য বানায়, কিছু গান বানায়। কথা বলেন না? লাহওয়াল হাদিস, এই গানগুলি বানাইয়া বহু ধরনের গান করে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা জানে না বুঝে না বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে নিয়ে আসে। মোবাইলে তোমার আমার 3টা গান দাও, 4টা গান দাও, মন গান দাও, যাতে রাত্রে নিশিতে বসে বসে শুনতে পারি আর মাথা জ্বলে আর বলে, আরে গানের ভিতরে যে কথাটা কইছি এই কথাটা তো কোন মৌলবী জানে না। কথা বলেন না কেন? বাউলে জানে, মৌলবী তা জানে না। কথা কন না? জোরে কোন কথা কন না? আপনি আমার সাহাবায়ে রাশিদিনদের মধ্যে 4 জন সাহাবীর মধ্যে অর্ধ পৃথিবী হযরত ওমর শাসন করলেন। শাসন করার জন্য রাত্রে পাবন্দি করে মানুষের দুর্দশা দেখার জন্য চলে গেলেন। যাইতে 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 দেখি এক ঘর থেকে বিনোদনের শব্দ আসতেছে। কি আসতেছে? বিনোদন বুঝেন তো? হ্যাঁ, ফাইটটা যায় তালি দেওয়ার জায়গাটাই। কথা কন না কেন? একদিন আমার বড় পীরে ডাক দিয়ে কইল, কাজারি তাড়াতাড়ি সরাসটা লইয়া। কথা বলতে কেন আপনারা? বাবা তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বাঁচি না, বাবা ছাড়া বাঁচে না। এই মিয়া, হযরত ওমর ফারুক আযম তাকায় দেখেন এক ঘর থেকে বিনোদন আসতেছি, সুন্দর সুন্দর গান গাইতেছি। আর ওমর রাদিয়াল্লাহু বলে, কি আমার রাজ্যে মনে হয় নাকি গান বাজনা হয় নাকি? আমি তো বুঝবার পারতেছি না। হযরত ওমর ফারুক আযম বললেন, ঠিক আছে আমি দেখে নিব সে কে বাকারা। এই গানগুলি কয় রাত্রেতে যখন আমাদের এখানে হয় 10টার পরে এমন সুন্দর সুন্দর দুরূদ পড়বো আর এমন জিকির করবো, পরে একটু পরেই টুনটুনা টুন শুরু হয়ে যাব। কি বলে ভাইরা? টুনটুনা টুন শুরু হয়ে গেছিল। কি রে হবে না? দুরূদ পড়লো, জিকির করলো, হনিতে কি শুরু করলো? তো এইটা শুরু করছি, অর্থাৎ গুনার কামটা শয়তানের নেক দিয়ে শুরু করবো। আমার বন্ধুরা ভাইরা, দাঁড়ায় রসুন করে ভিতরে আসেন, ওয়েলকাম আসেন, ওয়েলকাম আসেন, আসেন ভাই প্লিজ। এই যুবক আসো। কি আদিত্য মাসা আসো, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ওমর বিস্মিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। অর্ধ পৃথিবী চালাই
এমন ধরনের কাণ্ড তো আমি জীবনে দেখি নাই। এ কি হলো, গান গায় আমার রাজ্যের ভিতরে বিনোদন করে, এত সুন্দর সুন্দর গান গায় এই মহিলা, আবার মহিলা গাইতেছে মহিলা। হযরত তোমার উনি সামনে দিয়ে না ঢুকেন, পিছন দিয়ে ঢুকলেন, ঢোকার সাথে সাথে মহিলা গান বন্ধ করে দিলেন। গান বন্ধ করে দিয়া বলে, তুমি কে প্রতীক, তোমাকে চিনি না, তুমি যে আমার ঘরের মধ্যে প্রবেশ করলা, তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে ৬০টা বিচার দায়ের করবো। কয়টা বিচার? জোরে কর না কেন? ৬০টা বিচার। এই ৬০টা বিচার আল্লাহ কোরআনে তুলছে। সুবহানাল্লাহ কর না। وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى। আল্লাহু পাক বলেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকছে, মহিলাকে যে উমর চিনে না, হে প্রতীক, তুই আমার ঘরের উপরে পিছন দিয়া, তোর বিরুদ্ধে আমি আমরের দরবারে ৬০টা বিচার দেব। শুধু তাই নয়, এই ৪টা বিচার কিয়ামতের দিন আল্লাহর কাছে দিব, আল্লাহর আদালতে দিব। কি বলেন উমর, কি ঠিক আছে নি? হ্যাঁ আমার বন্ধুরা মায়েরা, এই আয়াতটি কারিমার ভিতরে বলেন, ওয়ালাইসাল বিররা বিআন তাআতুল বুয়ুতা, ভালো কাজ এটা নয় যে তোমরা পেছন দিয়ে গৃহে প্রবেশ করবে। মহিলা বলতেছে, কোরআন দিয়া বলে দিতে, এই বেটা তুই যে আমার ঘরের মধ্যে ঢুকলে, লাইসাল বিররা বিআন তাআতুল বুয়ুতা, তুমি যে আমার ঘরে পিছন দিয়া ঢুকলা, এই অধিকার তোমাকে কে দিল? আমার ঘরে যে তুমি ঢুকেছো, এই অধিকারটা কে দিল তোমাকে? মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি সুন্দর করে বলে, এই তুমি যে আমার ঘরে ঢুকছো পিছন দিয়া। এখন আসল মাসলা নেন, কারো বাড়ির পিছন দিয়ে ঢোকা যায় না? কথা বলেন না কেন? কারো বাড়ির পিছন দিয়ে ঢোকা যায় আছে? মহিলা বাড়ি পিছনে যাবে তার প্রয়োজন সারার জন্য, আপনার সামনে পড়ে যাবে, লজ্জা না? কি বলেন, লজ্জা না? তাহলে বাড়ির পিছন দিয়ে ঢোকা নিষেধ। কি বলেন? নিষেধ। কারো বাড়ির পিছন দিয়ে ঢুকবেন না, যতই বন্ধু থাকুক। মহিলা বলতেছে, উমর এ প্রতীক, তুমি তো আমার বাড়িতে ঢুকলা, পিছনে রাস্তা দিয়ে কেন ঢুকলা? এই সাহস তোমাকে কে দিল? কিন্তু ভালো কাজ হলো যে তাকে অবলম্বন করা, মালিক তাকা, ভালো কাজ হলো তাকে অবলম্বন করা। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। না যে শুন, এই প্রতীক, মানুষ ঢুকলে বাড়ির সামনে ঢুকে, আমি গান গাইতেছি, তোর কি হইলো? আমার বাড়ির সামনে যে ঢুকবে, আমার পিছনের দরজাতে তুই কেন ঢুকলে? আবওয়াবিহা, আমার পিছনের দরজাতে ঢুকার মতো সাহস করে কে দিল? কুরআন দিয়ে বলে দিল, উমর তো কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, গান গাইছে, বিনোদন করছে। পরে পরিচয় মহিলাকে পরিচয় দিব। মহিলা বলতেছে, শুনে রাখো, শুনে রাখো, দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো। আমার সামনে দিয়ে তুমি প্রবেশ করতে আল্লাহকে ভয় করো নাই, সরাসরি আমার বিনোদের মধ্যে তুমি চলে আসছো, আমার বিনোদের মধ্যে তুমি বাধা প্রয়োগ করেছো। তুমি কে বাকে? এই যে তুমি কোরআনে আয়াত কি তুমি পড়ো নাই? এই উমর তসনস করে কাঁপতেছে, ১ নম্বর বিচার আমার কাছে দিব। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলো, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কত গায়েব তো দুনিয়াতে দেখলাম, এরকম গায়েব তো আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা ১ নম্বরে, হে প্রতীক, তুই আমার পিছন দিয়ে আসলে কেন? আমি গান গাই, আমার ঘরে গাই, তুই কেন আসলি? সামনে দিয়ে আসতে টেবিল দাও, দরজা নক করতে। এবার ২ নম্বরে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহু আকবার। না ২য় নম্বর মহিলা দলিল দিচ্ছে, ১ নম্বর কেন? ২ নম্বর আয়াতে কারিমার মধ্যে মহিলা বলতেছে, হে প্রতীক, শুনে রাখ, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাস্তাখিযু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি না নেবে। সুবহানাল্লাহ। দেখেন ভুল কয়টা করছে উমরে, কয়টা ভুল করলো হে উমর?
তুই কি এই কোরআনে আয়াতটা হে প্রতীক, তুই কি কোরআনে আয়াতটা পড়স নাই? যে আল্লাহ বলছে মহিলা যদি কারো ঘরে প্রবেশ করে, অনুমতি ছাড়া প্রবেশ করে না, এই জন্য বাপ মার ঘরে 3 সময় যাওয়া নিষেধ। 3 সময় যুবক ছেলে তার বাপ মার কাছে যাইতে পারবে না, অনুমতি আছে এরপর যাইতে পারবে না, সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই মহিলা আয়াতগুলি সুন্দর করে ওই উমরের সামনে উপস্থাপন করতে বলতেছেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। এ উমর, তুই যে আমার ঘরে ঢুকছস, সালাম দিছস, এই বড় সালাম দিছস কেন? কি আমার ঘর সালাম দিয়ে ঢুকছস, অধিকার ভালো হইছে না? কথা বলেন না কেন? এবার বলতে শুনো, আমার ঘরে প্রবেশ করলাম, আমার ঘরে যে তুমি আসলা, শুনে রাখো গৃহবাসীদেরকে সালাম দেবে। কারো বাড়িতে যদি যান, কিছু প্রয়োজন হয়, আগে সালাম দিবেন বাড়ির সামনে দাঁড়ায়। এটা নবীর সুন্নাহ, সালাম না দিয়ে বাড়িতে প্রবেশ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা উম্মতকে দিয়ে গেছেন, উম্মতের আরে যদি কারো বাড়িতে যাও, সালাম না দিয়ে বাড়িতে প্রবেশ করো না। প্রথম সালামে উত্তর না আসেন, দ্বিতীয় সালামে উত্তর নাই, তৃতীয় সালামের সময় উত্তর না, রিটার্ন ফিরত আসো। বাড়ি ডাক্কা, বাইসাব ডাক্কা, মাওই ডাক্কা, তালই ডাক্কা বলবো ভাইয়া, জিনার কামরা আর চালু করো না। ঠিক কি না বলো? আজকে সমাজের মানুষগুলি কেন এমন হলো? তার কারণ হচ্ছে কোরআন পড়ে ঠিকই, কোরআন মানে না। কথা বলেন না কেন আপনারা? এ প্রতীক, তুমি তো আমাকে সালাম দেও নাই, আমি এই বিচারটা উমরের কাছে দায়ের করবো, উমরের কাছে বলবো, উমরের কাছে এই বিচারটা দেও, তুমি কেন আমার ঘরে আসলা? এবার তো উমর কিরম বুঝুন, শরীরটা কেমন হয়ে গেছে, তস তস করে কাঁপতেছে। মহিলা তো কোরআন দিয়ে আমাকে দলিল দিতেছে, আমার কি অবস্থা হবে আমি তো বুঝি না, কোরআন দিয়ে দলিল দিতেছে। আল্লাহর সামনে যে উমরের বিরুদ্ধে নালিশ করে কেউ, কেমন কি অবস্থা হবে? নিজেকে নিজে প্রশ্ন করে বলেন, হে উমর, তুমি তো আসলে ভুল করে ফেলেছো। 1 নম্বর ভুল করলা, তার পিছন দিয়ে ঢুকলা। 2 নম্বর ভুল করলা, তুমি তারা সালাম দিলা না। এই সালাম নেওয়া তো 2টা ভুল হয়ে গেছে। আল্লাহ যদি আমার আটকে, আমি ওমর জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর অপরাধ হয়ে গেছে, বেড়া তুই কেন আমার ঘরে আইলে সালাম তো কিছু দিলি না। 3 নম্বরে বলতেছে শুনো, এরপরে বলতেছে যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলে শোনো যে এটাই তো কল্যাণ, এটাই তো কল্যাণ, যে যাতে তোমরা আল্লাহ যে উপদেশগুলি দিয়েছে এই উপদেশগুলি গ্রহণ করা, এটাই কল্যাণ। সুবহানাল্লাহ, এটাই কল্যাণ। আল্লাহ বলছে এটাই কল্যাণ, তোমরা যদি আমার উপদেশ গ্রহণ করো তাহলে এটা তোমাদের কল্যাণ বয়ে আনবে, আর যদি উপদেশ গ্রহণ না করো এটা তোমাদের অকল্যাণ বয়ে আনবে। এখন বলেন, কল্যাণের মালিক আপনি নিজে, অকল্যাণের মালিক আপনি নিজেই জানেন। যদি আগুনে হাত দিয়ে হাত পড়ে যাবে, এরপরে আগুনের কাছে যান। কথা বুঝাইতে পারলাম? 2 নম্বর অপরাধ। 3 নম্বর মহিলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম আলা বা'দ। আল্লাহু আকবার। কষ্ট লাগছে আপনাদের? 3 নম্বর বলতেছে মহিলা, আমি যে গান গাইছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, এই আয়াতটা বর্তমান প্রচলিত আছে। কথা বল না কেন? সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে কোন বর্তমান যুগের সাথে কি সবাই জড়িত? বলল শুনো হে মুমিনগণ, তোমরা মধ্যে অনুমান থেকে বেঁচে থাকো, দূরে থাকো, অনুমান করে কথা বলো না। এইটা বলা বড় মারাত্মক বিষয়। কোটি দানই বাবু 30 মনে যাবো গা, এখন 15 মনে হচ্ছে, এখন মিথ্যা হয়ে গেছে। কথা না কেন আপনারা? গণ তৎকরে কাসীরাম মিনায-যন্নি, তোমরা মধ্যে অনুমান করে কথা বলো না। হে প্রতীক, তুমি যে আমাকে অনুমান করেছো, আমি যে গান গেয়েছি, আমি কিভাবে গান গাইলাম তুই ভালো করে বুঝবা তো কোন বিষয়টা। 1 নম্বর অঙ্গানের পিছনে রাস্তা ঠিক, 2 নম্বর আমাকে সালাম দেওয়া, আমার সালামের কোন তোমার প্রয়োজন হয় নাই। 3 নম্বর হচ্ছে আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন, এই যে মানুষকে আন্দাজ করে কথা বলেন, এই কথা অনুমান করে কথা বলাও
ইসমুন মানে গুনাহ, এই গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে। মানুষদেরকে অযথাই হ্যারাসমেন্ট করা যাবে না, বিনা দোষে দোষ দেওয়া যাবে না, আন্দাজ করা যাবে না, অনুমান করা যাবে না, এইগুলি আল্লাহ তাআলা যেগুলো গুনাহ। এও বেটা তুমি যে আমারে কইলা যে আমি যে এই কাম করলাম, তুমি অনুমান করে কিভাবে কথাটা কইলা, এইটা তো তোমার এইটা ওর কাছে দায় করা বিচারটা তোমার দেখতে সম্মুখুল আমি কথা বলে গেলাম না। এরপরে বললেন ওয়ালা ইয়াবতাম বা'দুকুম বা'দা, নিশ্চয়ই কোন অনুমান তো পাপ হয়ে যায়। অনুমান করেছে এই লোকটা খারাপ, কিন্তু না। আমি এই আয়াতগুলি যখন বুঝলাম, বুঝতে দেখি চিন্তা করে বসলাম যে আয়াতগুলি যে মহিলাটা বললো, এই মহিলাটা মনে অন্য কিছু ছিল। এমন একজন মহিলা নাম শুনলে পরে শরীরের লোমগুলি আমার দাঁড়ায় গেল। তফসির বাইর করে দেখলাম যে মহিলাটা গেলা। এই মহিলার নাম শোনার পরে যে আমার ভিতরে একটা ধারণা আসছিল, এই ধারণার জন্য আল্লাহর কাছে আমি তওবা করলাম, আল্লাহ আমারে মাফ করে দাও। কারণ হচ্ছে এত সাধারণ মহিলা না, আল্লাহকে আমি প্রতারণা করে ফেলছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলছে বান্দারে যদি তুই তওবার জন্য অনুতপ্ত হয়ে যাস, আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমা করে দিব। এরপরে বললেন অতি কোন অনুমান গুনাহ হয়ে যায়, এই জন্য অনুমান করে কিছুই করা যাবে না। মানুষদেরকে অনুমান করে বলা যাবে না আপনার বাড়িতে চুরি হয়েছে, অনুমান করে তারা বলা যাবে হ্যাঁ চুরি করছে। কিন্তু বর্তমান যুগে চুর ধরা হয়, কিন্তু চুরের বিচার হয় না। কথা বল না কেন আপনারা? চুর ধরা হয়, চুরের বিচার হয় না। যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো তাহলে এই চুরের হাত কাটা হতো। কথা বলেন না কেন আপনারা? চুরের বিচার হোক, কোরআন হাদিস থেকে চান আপনারা? কারা কারা হাত তুলে দেখায় না? তাকবীর! আর কি চুরের তো বাটি বড় হয়ে যায়। চুর গেছে চুরি করতো, মালিক করছে ধরা, হাইকোর্টে বিচার করে উকিল 3 জন মরা। কথা বল না কেন? তাহলে অনুমান করে কথা বলা যাবে না, খুব সাবধান নিয়ে নামাজ দিয়ে আল্লাহ তো যাইতে অনুমান করিয়া। এত সহজ আল্লাহর কোরআন কি যে কথাগুলি বলতেছি বানায় বলতেছি? আল্লাহর বান্দারা আল্লাহ বলেন অধিকাংশ অনুমানই গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে বেঁচে থাকো। মানুষদের অনুমান করে কথা বলো না। এরপরে ওয়ালা ইয়াগুতাম বা'দুকুম বা'দা, সুবহানাল্লাহ। কোন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন করো না এবং একে অপরের গীবত করো না। গীবত আছে না নাই? আছে না নাই? আমি এই যে একটা হুজুর হইলো, আমরা খাইয়া লাইয়া ফালিয়েশন করছি, শাস্ত্র হইয়া গীবত করে, আছে না নাই? আছে। আরে মিয়া আলেম তো তুমি একটা আলেম বানাই দেবো না, কেরোসিন ঘুরাই দেবো, কেরোসিন বাতি মারেও হবে বানানো যায় না। কথা কথা কেন বলছে না? তার ভয় হবে সামরা, কত শয়তান যেন ভর্তি হয়, ভাঙ্গা সিঙ্গা পড়ানি লাগে, কত কষ্ট বাম হাতে, কত দোয়া খায়রাত। হুজুর আমার ছেলে দোয়া করেন, কত সমস্যা। আলেম বানিয়ে তো সহজ, নিজে কালে বানাইতে হবে না। কিরকম লাগে মরার পরে সে একটা গীবত করা যাবে না। এই গীবত করা মরাবার গুস্ত দেওয়া, যেটি গীবত করে এটি আল্লাহর দুশমন, নবীর দুশমন, সমাজের দুশমন। এই সমাজের দুশমনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। সুবহানাল্লাহ। করো না। তাহলে গীবত করা তো ভালো। যদি কেউ গীবত করে, নিয়ম হলো এর একটু চা খাওয়াও, একটা বিস্কুট খাওয়াও, খাওয়াই বলো ভাই আরো গীবত কইলো, তুমি প্রতিদিনই খাইতে পারবা। কথা বল না কেন আপনারা? যদি গীবত করে বুঝতে হবে এই জন্মে দোষ আছে। আরে গীবত করতে গেলে আল্লাহ না করতেছে, গীবত করিস না, গীবত করে মরা ভাই বুঝতে পাবা। এই কথাগুলি সূরা কলমের 13 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আছে। কথা সত্য হইলেই ঘরে কয়, কইতে কইলো কি সমাধান বানায় কইলো। কোরআনে কইতাছে বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। গীবত থেকে এই জাতি বাঁচতো না, এই জাতি কোরআনের হুকুমত পাইব না। আগে গীবত চাপতে হবে, আমি নিজে ছাড়ো আগে, পরে শোনা গীবত ছাড়ো। কথা বলতে কেন আপনারা? গীবতের সংজ্ঞা আছে, এদিকে যাওয়া যাবে না। তাহলে কয়টা অন্যায় হলো? 3টা। কয়টা? যেরকম কয়টা? 3টা অন্যায় হয়ে গেছে উমরের। বুঝাই আল্লাহ কি অবস্থা। এবার বলতেছেন 4 নম্বরে বলতেছে, সংক্ষিপ্ত সারে বলতেছি, ব্যাখ্যা করার সময় নাই।
فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم بتحية من عند الله الله أكبر সাইন না বলে যে মিয়া তুমি যে আমার ঘর আইছো ফাইদা দাখালতুম বুয়ুতান ফাতুসাল্লিমু যে তুমি আমার ঘরে ঢুকছো ঢোকার পরে কি তুমি সালাম দিছলা কোন তো বড় জিম মারতে আসলে তো সালাম দিছি না তো সালাম দেওয়া কি বলে সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া কি সুন্নাত আপনি বিবি সাহেবের সালাম দিলে ক্ষতি হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দি বলে শুনেন তুমি যে প্রত্যেক আমার ঘরের মধ্যে ঢুকেছো ঢোকার পরে আমাকে তুমি সালাম দাও নাই আলা আনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজেদের উপর সালাম করবে একে অপরকে সালাম দিবে সালাম দিলে পরে শান্তি শৃঙ্খলা ফিরে আসে সালাম দিতে হলো পৃথিবীতে শ্রেষ্ঠ অভিবাদন হচ্ছে মানুষদেরকে সালাম দেওয়া সুবহানাল্লাহ শ্রেষ্ঠ অভিবাদন এর চেয়ে বড় অভিবাদন আর না স্ত্রীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম সন্তানকে সালাম দিবেন দৈনিক 20টা সালাম দিবেন দৈনিক 100 সালাম দিবেন আপনি যারে শত্রুকেও সালাম দিবেন সালাম দিয়া ইসলাম জয়ী হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না সালাম অর্থ কি কথা বলেন দেখেন শান্তি আর এই সালাম যদি কেউ প্রয়োগ করে সালাম যদি কেউ দেয় তাহলে রাসূল বলছেন তার হিংসা থাকে না সুবহানাল্লাহ বলেন না আমার বন্ধুরা ভাইরা হযরত উমর চিন্তা করতেছেন এত বড় কঠিন কথাগুলি মহিলা কোরআন থেকে বলতেছে কর্তা সূরা লুকমানের 6 নম্বর আয়াত এই কথাগুলি বলতেছে পরে বললেন মুবারাকাতান তাইয়্যিবাতান কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার হে প্রতীক তুমি আমার ঘরে ঢোকার পরে তুমি সালাম দাও নাই কেন সালাম দাও না নিজেদের প্রতি সালাম দিবা আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ অভিবাদন সালাম ছাড়ার কিছু নাই শত্রুকে সালাম দিয়ে হার মানো যায় কথা বলা কেন কিন্তু সালামটাও দিতে পারলে আসসালামু আলাইকুম নেতা মঞ্চে উঠে আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম বলে না এই সবটি মানুষ বলছে সবটি মহিলা কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি এসে বলছে আসসালামু আলাইকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ওয়া আলাইকা তোর উপরে বড় গজব আমার নবীর উপরে পড়তে হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলে এই নবীজি বলে হে আয়েশা এইবার বদদুয়া দিলে কেমন লাগবে তুমি কেন এটা করলা আমাদের সমাজে একটু দরজা লাগে বদদুয়া দেয় না কথা বলেন না কেন কিন্তু বদদুয়া কাউকে দিবে না বদদুয়া দিলে এটা নিজের দিকে ফিরে আসবে সাবধান বদদুয়া একমাত্র 3-4 ব্যক্তির লাগে এক হলো উস্তাদ পিতামাতা আর হলো মজলুম কথা বলেন না কেন আপনারা দেখেন না মজলুমের চোখের পানির কারণে এই দেশ থেকে বৃহত্তম শক্তি বিদায় নিতে বাধ্য হয়েছে কথা বলেন না কেন আপনারা আজকে যদি সেই বিদায় না নিত এই মঞ্চে কথা বলার মতো অধিকার ছিল না আল্লাহ বলে শোন আমি তো মানুষকে ডিল দেই ডিল দেওয়ার পরে যখন তাকে ধরি তখন এই দেশ নয় সেই দেশ নয় শ্বাস সমুদ্র 13 নদী পার করে দিই কথা বলেন না কেন আপনারা এই জন্য বলতেছে মহিলা বলতেছে এই বেটা তুমি যে আমার ঘরে ঢুকলা এইটা তো আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে সালাম তো তুমি দাও নাই তাহলে ভুল পাঠাইলো 4টা ভুল করলো এবার দেখেন হযরত ওমর বলতেছেন যে শুনে রাখুন আমি 4টা ভুল করে ফেলেছি সত্য কথা কিন্তু আমি জানতে চাই তুমি কেন গান গাইলা তুমি গান কেন গাইলা এত সুন্দর সুন্দর বাক্য দিয়ে তুমি গান গাইলা এটার কারণটা কি এবার মহিলারা বলতেছে হে প্রতীক তুমি শোনো আমি কোন সাধারণ মহিলা নই আমি একজন এমন মহিলা যে মহিলা মরবেন হে প্রতীক তুমি জানো আমি এমন একজন মহিলা আমার স্বামী হচ্ছে হযরত আব্দুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আমি সাদের স্ত্রী যে আপনার রোমান সম্রাটের যুদ্ধের সময় শহীদ হয়েছে আমার স্বামীর সাথে বিবাহ হবে আমি ফিরিতে বসবো আমার স্বামী আমাকে নিবে দুজনে আনন্দ ফুর্তি করব যখন দুধের তামামা বেজে উঠলো আমার স্বামী
আমার সাথে কথা দিল আমার পানের স্ত্রী, দুনিয়ায় আমি যুদ্ধে চলে যাচ্ছি, যদি ফিরে আসতে পারি তোমার সাথে বিবাহ হবে, আর যদি ফিরে না আসি, যদি তুমি অপেক্ষায় থাকো, কিয়ামতের দিন তোমার সাথে আল্লাহ আমাকে বিবাহ পড়ায় দিবে। হে আমার প্রতীক শুনে রাখো। এই জন্য আমার স্বামী যখন যুদ্ধে চলে গেল, যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, আমার কানের মধ্যে খবর আসছে। আসার পরে চিন্তা করলাম আমার এই জীবনে আর কোনোদিন বিয়ে শাদী বসবো না। এই সাদ যখন শহীদ হয়ে গেল, আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর বিয়ে শাদী বসবো না। এই সাদের সাথে কেমন আল্লাহ আমাকে বিবাহ দিবি। এই জন্য করে বসে বসে গুনগুন করে আমি একটা গান গাইছিলাম, বন্ধুরে তুমি চলে গেছো, তোমার সাক্ষাৎ হলো না, হাসরের দিন বন্ধু তুমি আমারে বলে যাও না, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। যদি তোমারে আমি কিয়ামতের দিন না পাই, আমার জীবনটাই বিদায় হয়ে যাবে। হে প্রতিগামী গানগুলি গিয়েছিলাম। এবার ওমর বলে তুমি কি জানো আমি কে? বলে না আমি তো চিনি না, জানি আপনাকে চিনি না। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললে, মা আমি বুঝতে পারি না, আমি ভুল করে বলেছি, তুমি আমার চিনো না, আমি হচ্ছি হযরত উমর ফারুক আযম। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন, হে উমর তুমি উমর ঠিক আছে, কিন্তু যে কাজগুলি তুমি করেছো এই কাজগুলি শরীয়ত সম্মত হয়েছে কিনা? আর আমার দেশের মেম্বারের সামনে সত্য কথা পাবলিক বলতে পারে না, আমার দেশের মধ্যে সত্য কথাগুলি চেয়ারম্যানের সামনে বলতে পারে না, আর অর্ধ পৃথিবী বাদশাহ উমরের সামনে মহিলা দাঁড়ায় কোরআন দিয়ে কথা বলে আর বলে, এখন তুমি বলো আমার গ্রামটা কি ভালো হইল না মন্দ হইল? বললো, মা শুনে রাখো, তুমি যে বিনোদন করতেছো আমি তা জানি না, মেহেরবানি করে আমি উমর তুমি মাফ করে দাও। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের চুয়ে কাফের মিশাওয়াত, हर गरीब देने तू यार है, जो न मांगे उसे तो बेजार है। আল্লাহু আকবার। আমার ভাইরা লাহুল হাদিস থেকে শুরু করেছিলাম, আজকে যারা গান গায়, বাজনা বাজায়, ঢোল বাজায়, শুনে রাখো পা ধরে বলি, পা ধরে বলি এদিকে তোমরা যাইও না। বলতে পারেন আপনার ভাইও তো গায়, আমার ভাই আমি খুব বুঝাইছি, পাও ধরে বলছি, বহু বুঝাইলাম। যদি না বুঝ আমার করার কিছু নাই, তখন চিন্তা করলাম নূহ আলাইহিস সালাম তো সন্তানরে বুঝাইছিল, আমার নবী তো আবু তালিবরে খুব বুঝাইছিল, আমার নবী তো আবু লাহাবরেও খুব বুঝাইছিল। যার যে কর্ম যার যে করবি, কিন্তু বুঝে রাখো আল্লাহ নিষেধ করে দিল যে শোনো লাহুল হাদিস, এমন কোন কথা তোমরা বলো না যে কথা বলার কারণে আল্লাহকে টান দেয়। কথা বলেন না কেন? কিছুদিন আগে আল্লাহ কিনে কটূক্তি করলো, আল্লাহ কিনে কটূক্তি করার কারণে কিছু মানুষ তার পক্ষে চলে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শুনে রাখো আল্লাহ কিনে যদি কেউ কটূক্তি নবীর যুগে যদি হইতো, তাহলে দিবালোকে হত্যা করা হতে পারবেন না। দিবালোকে তো আল্লাহকে যদি কেউ গালি দেয় আমরা মাইনে নিব? কোনদিন মানবে না কোন মুসলমান। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে কথাটা বলেছেন, শুনে রাখো ভালো করে শোনো, কোন মুসলমান এই জিনিসটা কোনদিন মানবে না আল্লাহকে গালি দেওয়া। কথা বলেন না কেন? যার ভিতরে যারা পরিমাণ আছে এই লোকটাও পারবে না। ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই যে বেহুদা কথাগুলি কিনে যদি হালাল টাকা দেয়া 30 ইঞ্চি 22 ইঞ্চি টিভি, গরুর না ভাই, মহিষের না ভাই, তুমি যে দেখাইতেছ তোমার দোকানে, তোমার এখানে, তুমি জানিয়ে রাখো যে ভাই লোকগুলি যত গুনাহ করতেছে তার একটা অংশ তোমার আমলনামায় যাচ্ছে। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করে দেখো, যেটা গুনাহ আবিষ্কার করবো এই গুনার একটা অংশ সে পাবে, আর যদি নেক আবিষ্কার করে সেই নেকের একটা অংশ সে পাবে। সুবহানাল্লাহ। না আল্লাহ রাব্বুল কথাগুলি বিশ্বাস হয় না, গান করে নিয়ে বাড়িতে সুন্দর করে বসে বসে শুনি গান, অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে নিয়ে টানাটানি করবেন না। কথা বল না কেন? যদি আল্লাহকে নিয়ে টানাটানি করার কারণে আজকে দেখেন বাউল মহারাজ, ঠিক কিনা? মহারাজ না মহাশয়তানের কি? মহাশয়তান, এই মহাশয়তান আল্লাহর এমন এক কথা বলছে এটা মুখে উচ্চারণও করা যায় না।
এমন এক কথা আমার আল্লাহকে বললো যার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ এর শাস্তি ব্যবস্থা করে দিল। কথা বলতে গেলাম না দূরে করতে কিনা আদর সমাজের ভিতরে যদি এখন এই বাউল যারা আছে বাউল তৈল পাগল আর বাউল তৈল প্রস্রাব বাউল তৈল প্রস্রাব করা পাগল ছাগলের সাথে কথা আছে কথা বলেন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইগুলি তোরা করিস না করিস না এটা বাউল কিনে আনে গান গাইতে এই যে কিনে আল্লাহ বাপের সম্পদ থেকে যে হালাল বাড়ি টানছে বৈঠক করে তো আমার একটা সেরা হইলে একটা বৈঠক করা কার নামে সেরা একটা হয়ে গেছে আর বৈঠকটা করা লাগতো না কথা কর না কেন আমার তো রাইছে বুঝছো তো হুজুর একটা মানত করছিলাম কি যদি সেরা হয় একটা বৈঠক করা কি করতাম আমি পড়ছি মহা মুশকিলে কি এটা কি কইলি আর কিছু বলতে কোন এইটাই করলাম আমরা যদি উন্নতি না দিন কেউ বললাম তো তুই নিদলি যাচ্ছে কথা কথা না আর তোতা কথিত কিছু নামদারি নামাজি এই গানের প্রথম দিয়ে আগে বসে কথা কথা বৈশারা মাথা ঝুলায় বলে আহারে কি মজার গান না শুনলাম। আমি বলি যদি গান লোক বুঝে আমি একটা কলিটা এই কলিটা যদি আমার বাংলা দিতে পারে সেই সময় আমি দেখবো এরা কিরকম পারে গান যদি বুঝতো মসজিদে যাইতো কথা বলে না কেন আমরা আব্দুল আলী না গান গাইছে না কথা বলে না কেন দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলরে তোল বুকে আল্লাহ রাসূল সবে বলো অমুকে আল্লাহ রাসূল সবে বলো দিবানিশি যে সৈজনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবছো কি রে মনা আর কুমন্ত্র 6 জনকে লাগলা এই 6 জনের নাম কি এই 6টা কেলা বুঝে না যদি বুঝতো তাহলে আজকে লাহুল হাদিস গান করে আনতো না এত বড় টিভি করে আনতো না আইনা আপনার মানুষদেরকে গুনার দিকে ধাবিত করতো না এই গুনাহ থেকে বেঁচে থাকা আপনার দায়িত্ব ঠিক কিনা বলেন আমার ভাইরা এই যে দিকে আসেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে কষ্ট হইতেছে নাকি দিন হইলে তো আমার ঠেলা আছে কবর আছে বুঝছেন এর লাগি আমি চিন্তা করি না আমার আয়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক কে আল্লাহ আল্লাহকে যদি আমি ভয় পাই আমার সারা মাখলুকাত ভয় পাবে কথা বলে কেন আপনারা মানুষকে ভয় পায় যদি সঠিক কথা না বলি আল্লাহ আমার নিচে বানায় দিবে এগুলি মনে রাখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গানটা হাসি ঠাট্টা করে গান গায় কি গান গায় জানুন আসসালামু আলাইকুম বেন সাহেব ওয়ালাইকুম সালাম ভাই সাহেব মনে বড় জ্বালা কথা বল না কি জ্বালা নয়া প্রেমের জ্বালা দেখেন হুন কই আছে কথা বল না হুন কই আছে কই কথা বল না আছে কই আরামে কথা বল না কেন আমার বন্ধুরা ভাইরা আল্লাহর বিরোধিতা যে কোনো মানুষ করুক না কেন আমরা তার পক্ষে নই জোরে বল না কেন সেটা আমার বাপও হয় আমার ভাইও হয় আমার পিসাবও হয় আল্লাহর বিপক্ষে গেলে আমি তার পক্ষে যাব না কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন টাট্টা বিদ্রোহ করেন কি সুন্দর করে নেচে গান গায় বৈঠক দেয় আর বেটি বেড়া কেমন আছে না কেন আর যতটি গান গাই বড় মহা শয়তান এটি ভিডিও চিত্র দেখবেন এটি বেরিয়ে সব সময় করে পাক না পাক বোঝে না মাথার মধ্যে জড় হয়ে যায় ক বাবা মাল কামাই লাইছে কথা বলে কেন না এদিকে জিজ্ঞাসা করে ভর বুঝলে ফরজ করে কই যাতো না কথা কয়টা জোরে কইলা কেন আম্মে জামু গায়নো টেহা দে আইছি না তো ফরজ বুঝলি গেবেন কয়টা কই যাতো না কালিমা তৈবা দিগাবেন কইতে পারবে না পুটকি তাপ প্রবেন তো সূরা ফাতিহা আওয়াজ তো না কথা কন না কেন আপনারা আমার দলিল দেন বাবুল জানে হুজুরে তা জানে নাকি আর বাবুল তুলে ফেসা আমরা তো ফেসা করে বলাই নি কথা বলি কেন আপনারা আমি ঠিক জুড়ে কই না জানি মিয়া এই যে সাবজিরা কেসা মাত মাতো এত ভয় ভাব কিসে
এরপরে কিছু মানুষ আছে রাত্রে গামছাটা বান দিয়া একটু জায়গা দেখতে আসি, কি কইছে এই বাবা দেখছি তো হয়তো মাঝে মধ্যে কেউ কই যাবে তো কই যাবে বাবা গেছে একটু আহা কই গেছে এনো আচ্ছা দাম কি করবে আল্লাহ জবাব দেন যে কথা বল না কেন আপনারা আল্লাহ সাক্ষী আল্লাহ কি ঘুমায় থাকে আল্লাহ সব দেখে সাবধান সাবধান হয়ে যান ভাই আপনারা জাহান্নামে যান আমরা চাই না কথা বল না কেন আপনারা আপনি আমার ভাই আপনি আমার একটা শরীরের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা মুসলিম মানুষ একটা শরীরের ন্যায় কথা বল না কেন আপনারা আপনার শরীরে আগুন লাগবে আমার শরীর কি বাকি থাকবে কথা বল না কেন আপনারা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা বিদ্রুপ হিসাবে গ্রহণ করে এরকম গান গায় যে গান শুনলে পরে আপনার যুবক যুবতী নষ্ট হয়ে যায় কথা বলেন না এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইলের যুগ এখন আর সিনেমার হল করা হয়ে গেছে কথা বলেন আমরা এরপর রাব্বুল আলামিন বলেন এটি চারটা বিদ্রুপ করে গ্রহণ করো না এই গানগুলি তোমরা গাও আবার কও এই গান অন্তরে কোরআন জোরে কোন নাউযুবিল্লাহ যদি গান অন্তরের কোরআন হয় আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে কোন নাউযুবিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ শুন জানিয়ে রাখ আমার জিকিরই হলো অন্তরে কোরআন কোন গান অন্তরে কোরআন না তাহলে যে বলবে গান অন্তরে কোরআন আল্লাহর কথা কি রইছে না গেছে ঈমান আছে কথা বলে ঈমান আছে আবার গাইলো কি গাইলো একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাদো দলঙ্গর রে মন আমার কেন বাদো দলঙ্গর কথার কাম মিল আছে মিল আছে ঠিকই কিন্তু গর্ত ভর্ত হয়ে বাঁধেছে কথা বল না গর্তি করে বাঁধছে কটকা টাইলস করে বাঁধছে আমরার তো কি অবস্থা আমার বন্ধুরা ভাইয়া আরেকজনে গাইলো সুন্দর সুন্দর কথাগুলি বললো কিন্তু বুঝে না এত সুন্দর করে বললো যে এই কথা বললো যে শোনো আয়না দিয়েছে এদিকে পাতলা চুল আমার কথা বল না কেন আয়না দিয়া দেখে পাতলা চুল হয়ে গেছে এরপরেও আমলের খবর নাই সুতরাং বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়া দিয়েছে যা মন চায় তা আমরা করতে পারবো না এই গান বাজনা এগুলি থেকে যত দূরে থাকবেন দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকবে নবীর মহব্বত ঢুকবে আপনাদেরকে বলতে চাই এই যে আপনারা দোকানের সামনে দাঁড়ায় নারাইগুলি দেখেন এই নারাইগুলির মধ্যে মজা আছে ঠিকই কিন্তু সাজাও বেশি আছে ঠিক কিনা বলো ঠিক কিনা আপনারা দাঁড়ায় শুনেন ডিসকভারি চ্যানেল আছে ওটা দেখেন লিভিং ফর কিলিং প্রাণীগুলি একটা ধরতেছে আরেকটা খাইতেছে বাঘে হরিণ ধরতেছে কত সুন্দর কথা বলেন না কেন এই বিশ্বের মধ্যে আপনি এই ডিসকভারি চ্যানেলগুলি দেখেন দেখবেন ঈমান একটু জর্জর হবে আল্লাহ অসহায় একটা প্রাণী দেখেন হরিণ কি রকম এখানে আপনার গাছ কাটছে ওখানে বাঘ আসতেছে ও জান বাঁচিয়ে ধরতেছে কেউ নিরাপত্তা সেখানে নাই সুতরাং আপনি মুমিন হরিণের মতো আপনার কোনো নিরাপত্তা নাই যে কোনো সময় মারাকার মত হাজির হতে পারে যদি গান অবস্থায় মারা যান জানা যায় নাই আপনি গানের মধ্যে মারা গেছেন জানা যায় নাই আপনি গুনাহ কাজে মারা গেছেন বৈধ মারা গেছেন জানা যায় নাই আপনি বিষটা মারা গেছেন জানা যায় নাই আপনি এরকম ভাবে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে গোটা জাতিকে বাঁচাবে কথা বলা গেল না গোটা জাতিকে বাঁচাতে আল্লাহ ওয়ার সহবত লাগবে আল্লাহ ওয়ার সহবত ছাড়া কোনো মানুষ গুনাহ ছাড়তে পারে না এইজন্য যেহেতু হুজুর এসে গেছেন আমি আর দিলকে তো আমি তো এলাকার ছেলে তো কথাগুলি বলছি মানার মতো নাকি কথা বল না কেন মানার মতো কথা নাকি আর সাদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী উমরকে 4টি প্রশ্ন করলো একটার জবাব দিতে পারেনি আপনার গরমের এমন একজন স্ত্রী তৈরি করেন যে আপনাকে যাতে সালাম দিয়ে যাইতেই করে আমরা তো সালাম দিয়ে ঢুকলেন না ঘরে ঢুকে অনুমতি দিলেন না হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কাছে গেলে অনুমতি লাগে কথা বল না কেন আপনারা আর বলা হলে টেঙ্গা হয়ে গেলে অনুমতি নাই তা সাবারি কথা বল না তা সাবারি আর কি এই আমার ওই 3টা 4টা না 10টা কইতে আর বড় হয় না কথা 10টা লাগতেছে 3 তালাক তো দিছে আর 10টার সাথে কইছি ওই আপাতত তোর জানো না তোর একটা হুজুর আছে এটা পড়ালি একটা হুজুর আছে কথা বলি কেন আপনারা এটা হলো 500 টাকা হুজুর কথা বল পড়াইলে কাম বানাইছে আবার এই করে ইমাম সবাই চায় কথা কন এই করে আমরা খাই কি ভাই আমরা দোয়া করব একটু কথা বল না কেন আপনারা এজন্য
গান থেকে কারা কারা বাঁচে থাকো হাত তুলে দেখাই, গান বাজনা থেকে আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ আমার মহল্লার এই এলাকার সিংহলের মানুষ প্রত্যেকটা মানুষকে আপনি গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দেন, আমিন। সুতরাং আজকে আপনাদের সামনে সূরাতুল লোকমানের থেকে আংশিক আলোচনা করেছি, আরো আলোচনা রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হুজুর আসলে আমি এলাকার ছেলে, আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হয়তো বা অনেক সময় কথা বলতে যে আপনার অন্তরে হিত লাগলে আমার করা কিন্তু নাই। আল্লাহর কথা বলি, হিত লাগলে আমার প্রতি শত্রুতা করবেন মানে আল্লাহর প্রতি শত্রুতা, আল্লাহর প্রতি শত্রু, কোরআনের প্রতি শত্রুতা করলে ইমান থাকবো? কথা বলেন না কেন? আজ থেকে আমরা প্রতিজ্ঞা করবো যে আমরা নারী দেখবো না, আমরা ডিসকভারি চ্যানেল দেখবো, আমরা বেহুদা নারীকে দেখবো না, আমরা এরকম ওই বেগা নারীকে দেখবো না। আল আইনানে দিনহমান নজর, যদি আমি বেগা নারীর দিকে আমার চোখের জিনা হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় শেষ পর্বে পৌঁছে গিয়েছি।